চিত্রনায়ক অমিত হাসানের অভিনয় জীবন কয়েক দশকের। এখনও অবশ্য কাজ কমই করেন, তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট নানা আড্ডায় মুখর থাকতে দেখা যায় অমিত হাসানকে। সোমবার নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই। মন্তব্যের ঘরে অনেক কিছুই লিখেছেন। এর মধ্যে চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, একদম সত্যি, ভালো বলেছিস। চলচ্চিত্র শিল্পী বর্তমান নেতৃত্বে আছেন মিশা সওদাগর ও ডিপজল। কয়েক মাস ধরেই কেউই দেশে নেই। সমিতির কোনো কার্যক্রম সেভাবে দৃশ্যমান নয়। হঠাৎ করে কেন এমনটা লিখেছেন জানতে চাইলে অমিত হাসান বলেন, আমার এই পোস্ট দেওয়ার পর চলচ্চিত্রের অনেকে আমাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন কি হয়েছে, কেন এমনটা লিখেছি। সত্যি বলতে এটা আমার উপলব্ধি, আমার যা মনে হয়েছে আমি তাই লিখেছি। এটা তো ঠিক, কাজ না থাকলে শিল্পী সমিতিতে কেউ গিয়ে আড্ডা তো দেবে না। সেখানে গিয়ে অকারণে বসে থাকারও তো কোনো মানে হয় না। আজ যদি শিল্পীরা ভরপুর কাজে ব্যস্ত থাকতেন, এফডিসির ফ্লোরে কাজ চলতো, তাহলে শিল্পীরাও শিল্পী সমিতিতে গিয়ে আড্ডা দিতেন, বসতেন, হাসাহাসি করতেন, নিজেদের গল্প বলতেন। সেই দৃশ্য তো আমরা দেখি না, তাই আমি লিখেছি। অথচ এই শিল্পী সমিতি একটা সময় প্রকৃত শিল্পীদের পদচারণে মুখর থাকত। অমিত হাসান আরও বলেছেন, চলচ্চিত্র শিল্পী সমিতিতে এখন গ্রহণযোগ্য কোনো নেতৃত্ব নেই। যারা আছেন তারাও মাসের পর মাস দেশের বাইরে। এভাবে তো একটা সংগঠন চলতে পারে না। রাজ্জাক, আলমগীর, মান্না, ইলিয়াস কাঞ্চন, মিজু আহমেদ, আহমেদ শরীফ, মোহাম্মদ কলির মতো শিল্পীরা নেতৃত্বে ছিলেন। আমরা ছিলাম, সাকিব ছিল। তখন দেখতাম আমরা শিল্পী সমিতির চেয়ারে বসা থাকলেই অনেক শিল্পী আসতেন, দেখা করতেন, আড্ডা দিতেন। দেখা গেল এফডিসিতে শুটিংও করছেন, এর ফাঁকে খোঁজ দিতেন সমিতিতে কে আছেন, তারপর দেখা করতেন, বলতেন যাই একটু বসে চা খেয়ে আসি, আড্ডা দিয়ে আসি। এই জিনিসগুলোর অভাব এখন এফডিসি শিল্পী সমিতিতে। কথা প্রসঙ্গে অমিত হাসান আরও বলেন, এফডিসিতে শিল্পীদের কোনো কাজ নেই, সেভাবে নিয়মিত ছবির শুটিংও হয় না। মূলধারার চলচ্চিত্র পরিচালক ও প্রযোজকেরা এখন সেভাবে ছবি বানাচ্ছেন না। যাও দুটা একটা হয়, সেগুলো শুটিং আবার এফডিসিতে হয় না। 4 শতাধিক ছবিতে আমি অভিনয় করেছি। আমি দেখেছি যে আমাদের সময়ের কোনো পরিচালক ও প্রযোজক ছবি বানাচ্ছেন না। তাহলে এফডিসি মুখর থাকবে কিভাবে? আর এফডিসি মুখর না থাকলে সমিতিতেই বা আড্ডা দেবেন কারা? এর বাইরেও আরও একটি কারণ হলো দলীয়করণ। শিল্পীদের মধ্যে বিভাজন তৈরির কারণেও শিল্পীরা সমিতিমুখী নন। ওই যে বললাম, শেষ কয়েক বছরে সমিতিতে যোগ্য নেতৃত্বেরও অভাব আছে। তো বন্ধুরা, আপনি কি চিত্রনায়ক অমিত হাসানের সাথে একমত যে শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই? যদি একমত হয়ে থাকেন অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করুন আমাকে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন সবসময়। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।